পাম্পে তেল পাওয়া যায় না, অথচ খোলা বাজারে বলে ওরা 200 টাকা করে লিটার, 500 লিটার তেল লাগবে। ওরা কই থেকে পায় তেলগুলা পাম্প না দিলে? সরকার কি করবো? সরকার তো সরকারের মতো নাকে তেল দিয়ে ঘুমায় আছে। ভোগাইতেছি তো আমরা, এটা আমরা ভোগাবো, এটা কি সরকার ভোগাবে? তাহলে আপনারা দেখেন এখানে কি পাগল নাকি মানুষ যে দাঁড়ায় রয়েছে? সকাল থেকে এসে দাঁড়ায় রয়েছে, আমাদের তো ব্যবসা বাণিজ্য কাজ কাম আছে। আমি গতকালকে বাইক কিনছি, এখন তেলও হচ্ছে যে নিব, মানে আমি হচ্ছে কয়েকটা পাম্পে ঘুরছি, বাট নাই। আমার জন্য এটা প্রথম এক্সপিরিয়েন্স আর কি। তো প্রথম এক্সপিরিয়েন্স হিসেবে যদি আমি বলি, আমার জন্য ভোগান্তিটা আমার জন্য আজকে একটু মজাই লাগতেছে, বাট পরবর্তীতে দেখা যাক কি হয়। এটা তো বাংলাদেশে উৎপাদন হয়, যে পরিমাণ আছে এটা বাংলাদেশের চাহিদা আর বেশি বেশি হয় আর কি। কিন্তু এখন তো দেখতেছি কিছুই তো দেখতেছি না। সরকার তো বলতেছে যে কোনো ঘাটতি নাই, কিন্তু দেখতেছেন তো 5:30টার সময় দাঁড়াইছি, এখন পর্যন্ত পৌঁছতে পারি না এখনো। হ্যাঁ, আমি তো এন্দা তেজগাঁও মহাখালী সব ঘুরে তারপরে জায়গা আসছি, কোথাও বন্ধ। তারপর কালকে সাবার থেকে পুরাটা রাস্তা আসছি, পুরাটা রাস্তা আপনার বন্ধ, কোনো পাম্প খালি নাই, তেল নেই। এই আপনার মহাখালী রেলগেট থেকে এই পর্যন্ত আসছি, মনে করেন এইভাবে আগে ছিল না। এই গ্যাঞ্জামের পরের থেকে এই অবস্থা। তা আমরা বাসার থেকে 4:15 বাজে বাসার থেকে বাড়াইছে এই সিরিয়াল দেয়, কিন্তু আমাদের অফিস আছে, ডিউটি আছে, আবার স্কুল আছে, কোচিং এখন তো বন্ধ। এখন বর্তমানে আমাকে যে অবস্থা, আমরা তো ডিউটি করতে পারবো না। তো মনে করেন আগে আসলে 5 মিনিট হইলে 10 মিনিট পরে পাওয়া যায়। এখন মনে করেন এই 5:30টার সময় সিরিয়াল দিছি, এই পর্যন্ত আসছি। সকালে জলসিঁড়ি ট্রাস্ট পাম্পে গিয়েছি, তো সেখানে হচ্ছে গতকাল 3টা থেকে তেল দেওয়া শুরু হয়, 9টা পর্যন্ত আর কি জলসিঁড়িতে দেয়। তো সকাল 6টা বাজে জলসিঁড়ির তেল কিভাবে শেষ হলো এটা আমি কোনোভাবে মিলাতে পারছি না। আমি সকাল 6টা বাজে গিয়েছিলাম ওখানে ওনারা বলল যে তেল শেষ। ওখানে এত ভিড়ও থাকার কথা না, যেহেতু একটু দূরে। আর মূলত কথা হচ্ছে ওইখানে কি সাপ্লাইয়ের কম আছে কিনা এটাও আমি সঠিকভাবে জানি না। এই তেলগুলো আসলে সঠিক মনিটরিং হচ্ছে কিনা এটা আমার একটু সন্দেহ হচ্ছে। আর মোস্ট অফ দ্য পাম্পে যেটা হচ্ছে যে মানুষ যাচ্ছে, তাদের হচ্ছে রেশনিং পদ্ধতিতে তেল দিচ্ছে। তো এটাতে আই থিঙ্ক সংকট সমাধান হবে না, কারণ রেশনিং আপনি ধরেন যে হচ্ছে 2-3 লিটার তেল দিবেন, এটা হচ্ছে আপনার বেশিক্ষণ কিন্তু চলবে না, আবার লাইনে দাঁড়াতে হবে। এইভাবে সংকট সমাধান পসিবল না আসলে।